দেখো এবার আমরা চলে যাচ্ছি কোথায়, পিপল পার আওয়ার। এখানে ঘন্টা ভিত্তিক কাজ হয়, এখানে কাজ হচ্ছে ঘন্টা ভিত্তিক, পিপল পার আওয়ার। ঠিক আছে, জনগণকে প্রতি ঘন্টার জন্য কি করা হয়, পে করা হয়। এখানে শব্দটা এরকম, পিপল পার আওয়ার, প্রতি ঘন্টার জনগণ, পাবলিক মানুষ, প্রতি ঘন্টার, পার মানে প্রতি, এক, ঠিক আছে, আওয়ার মানে ঘন্টা, প্রতি ঘন্টার মানুষ, প্রতি ঘন্টার জনগণ, ঘন্টা ভিত্তিক কাজ হবে এখানে, ঘন্টা ভিত্তিক। এখানে ফিক্স রেট নাই, ফিক্স রেট নেই, সামনে করে ফেলতে পারে, এটাও দিয়েছে। দেখো আর একটা মার্কেট প্লেস, এই দেখো এখানে আমি যদি সার্চ করি, সার্চ করো, এই সার্চ আছে, সার্চ অফার, সার্চিং ফ্রিল্যান্সার, সার্চ প্রজেক্ট। কি খুঁজছো তুমি, অফার খুঁজতেছো না ফ্রিল্যান্সার খুঁজছো? তুমি কি বায়ার, কাজ দিবা, তা তুমি ফ্রিল্যান্সার খুঁজবা। আমি প্রজেক্ট খুঁজতেছি, ক্লিক করো, সার্চ করি আমরা। ফার্স্টে কি ধরো, আর্টিকেল রাইটিং, দেখো রিচার্জ আর রিটেন ফর ব্লগ আর্টিকেল, ওয়েবসাইটে আমরা আর্টিকেল লিখবা। এখন কি আর্টিকেল লিখবা, এটা বাইরে বলবে, কিন্তু আন্দাজে লিখবা না, আন্দাজে লিখবা না। $100, $350, ফিক্সড প্রাইস, এটা উঠবে না, ঠিক আছে, ফিক্সড প্রাইস। ওকে, অলরেডি 33 জন কি করছে, প্রপোজাল পাঠিয়ে দিচ্ছে, কাজ করে, বিট দেওয়া, ঠিক আছে। আর্টিকেল রাইটিং রিটেন ফর ক্রিপ্টো প্রজেক্ট, ক্রিপ্টো প্রজেক্ট আছে, 39 জন পাঠাইছে, $35 করে। ওয়েব নোবেল অ্যাসিও আর্টিকেল, ওয়েবে সে নোবেল উপন্যাস লিখবে, $15 করে। ওকে, অনেক কাজ জমে আছে এখানে। তারপর হচ্ছে তুমি যদি কাজ করতে চাও, সেন্ড প্রপোজাল, প্রপোজাল লিখতে হবে। এরপর হচ্ছে আমার ডাটা এন্ট্রি, এক্সেল নিয়ে দেখো, ডাটা এন্ট্রি নিয়ে অলরেডি 184টা কাজ হাতে আছে। কয়টা? আগে ছিল ওয়ার্ড, এখানে আমার কাজ দেখাতে কতগুলো আছে। দেখো ওয়ার্ড নিয়ে 223টা কাজ আছে। আর সবাই যে একটা পাবে এগুলো না, সবাইকে ভাগ করে, ঠিক আছে, সমান পাবে। ডাটা এন্ট্রির জন্য 184টা পাইছে। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ওয়েব থেকে রিসার্চ করে কোন ধরনের ডাটা সেটা বায়ার বলবে, রিসার্চ করে তোমাকে কি করতে হবে, দিতে হবে। 178 জন প্রপোজাল পাঠাইছে, রিমোট জব, তুমি যে কোনো কান্ট্রিতে করতে পারো। পার আওয়ার কত করে, $10 করে, $10 করে। ওকে, প্রাইস ডাটা এন্ট্রি ইন্টু গুগল শিটে কি ডাটা এন্ট্রি করে দিবা, $12 করে প্রতি ঘন্টা। এটা ফিক্স, এই ঘন্টা না, দেখ ফিক্স, ঠিক আছে। ডাটা এন্ট্রি প্রজেক্ট উইথ মাইলস্টোন অপরচুনিটিটা, ঠিক আছে, 180 জন। ওকে, 288 একদম ফিক্স, যত ঘন্টা লাভ করে দিতে হবে, ঠিক আছে। দুটোই আছে এখানে, আওয়ারলিও আছে, ফিক্সডও আছে। এই হলো ডাটা এন্ট্রি, মানে এক্সেল দিয়ে করবা। এরপর হচ্ছে আমাদের কি প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন ডেক 32 জন পদে পাঠাইছে, $690। ভিডিও প্রেজেন্টেশন ফর মেল শর্টস, এটা এখন বলে নাই, ঠিক আছে, ফিক্সড প্রাইস, ও কথা বলে দিবে, ঠিক আছে, 7 জন পাঠাইছে। তারপর ধরো সহজ দিই, প্রেজেন্টেশন ডিজাইন $575। ওকে, 78 জন পাঠাইছে, এটা 22 দিন আগে, সে লোক চাচ্ছে, এখানে বেস্ট একজন যে টাকা খরচ করবে, সেখানে সে লোক বাছাই করবে, 10 জনকে সে লাভ দিচ্ছে, মানে সে নিতে ইচ্ছুক, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি দেখো আর কি আছে, অ্যাক্সেস, দেখি অ্যাক্সেস কি আছে, মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে দেখি, অ্যাক্সেসে আছে, অ্যাক্সেস সব মাইক্রোসফট। দেখো মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে 100টা পাইছে অলরেডি। দেখো আই নিড এ বেসিক ওয়েবসাইট উইচ, সেটা ওয়েবের জন্য এমডাইক আছে, এপিআই না, না এখানে নেই, এখানে ডাইরেক্ট ডাটা এন্ট্রি, এখানে ডাইরেক্ট কি ডাটা এন্ট্রি, একটাই ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, কারণ দুটোই ডাটা এন্ট্রি করা হয়, সিঙ্গেল নেই। ওকে, ডাটা এন্ট্রি এখানে বলে দিবে গুগল শিট, এক্সেল শিট নাকি অ্যাক্সেস বলে দিবে, অ্যাক্সেস নিয়ে থাকতে পারে, সার্চ করলে অথবা আসবে। ওকে, মানে এই হলো টোটাল আমার কি এগুলো মার্কেট প্লেস। কি কি আছে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, PeoplePerHour, যে কোনো একটা নাম থাকতে হবে। সাজেস্ট করবো কোনটা, ফাইবার ফার্স্ট হচ্ছে কি আমাদের ফাইবার। এবার আস্তে আস্তে নাম, তুমি এক জায়গায় আগে হাল ছাড়ো, ফাইবার তুমি কাজ
যখন দেখবে 500 আর দেখুন এবার একটু মন দিকে যায়, ঠিক আছে, একটু হাত বার বা কাজ একটু কমে আসছে, তখন এবার আপওয়ার্কে যাও, এক্সপিরিয়েন্স চলে আসছে। ফাইবার যদি সাকসেস হবা তখন বেস্ট হচ্ছে কি আপওয়ার্কে নামা, হুট করে নামা দরকার নেই, কারণ অ্যাকাউন্ট খুলতে পারবে একবার, তোমার নাম তোমার ছবিতে একবার ইউজ করো, যে ছবি একবার ইউজ করছো ওটা জিন্দিগিতে ইউজ করতে পারবে না, এই জীবনে আর ইউজ করতে পারবো না। ফাইবার যে ছবিটা একবার ইউজ করছো না, শেষ, অন্য অ্যাকাউন্টটা ইউজ করা যাবে, শেষ। তুমি যে ইনফরমেশন দিবা ওটা শেষ আর হবে না। তোমার আইডি কার্ডটা তুমি খুলছো, তোমার বন্ধ হয়ে গেছে, আর খুলতে পারবো না। কাকে দিয়ে খুলবে আবার? তোমার আম্মু বোন এদিকে দিয়ে খুলতে হবে। তোমার এই ইনফরমেশন দিয়ে ফাইবার অ্যাকাউন্ট পাওয়া যাবে না। সেমভাবে আপওয়ার্ক কাজ করতেছো, তোমার বন্ধ হয়ে গেছে, বাইরের সাথে তুমি খারাপ করছো, বিহেভিয়ার করছো, বা তোমার রিপোর্ট মেরে দিবে। ফাইবার তোমার আপওয়ার্ক তোমার হয়তো বা ওয়ার্নিং দিবে, নাহলে বন্ধ করে দিবে, শেষ। এবার তুমি সাপোর্টের কথা বলবো, আমার কি দোষ? কথা বলে নিতে পারবে, না হলে শেষ, বন্ধ। এবং তুমি যে ইনফরমেশন ইউজ করছো সেটা আর কখনো ইউজ করতে পারবা না। ওকে, দাঁড়াও, আর ইউজ করতে পারবা না, ঠিক আছে, শেষ। ওকে, এইভাবে ফ্রিল্যান্সার আপনার প্রত্যেক মার্কেট প্লেস এরকম, বুঝে এসছে? আমাদের অনেক বড় ভাইরা আছে, ওরা আমার আইডি কার্ড দিয়ে চালাচ্ছে। কারণ কি, একবার বন্ধ হয়ে গেলে ওই যখন টাকা তুলতে হবে, প্রায় সময় যখন সে 1000, 2000, $5,000 কামায়, তখন কি ভেরিফিকেশন চায়। দেখুন তুমি সত্যি, তখন তোমার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে তোমাকে কি করতে হবে? ভেরিফাই করতে হবে। এটা করবেই, আগে না করলে পরে করবেই। আর তুমি টাকা মাছ, তুমি কি আসলে বোঝো নাকি? এই বোঝো হচ্ছে পাসপোর্ট অথবা আইডি কার্ড। তোমারটা বন্ধ করে তোমার আমারটা দিবা, আমারটা বন্ধ করে তোমার আপুরটা দাও, সমস্যা তো নেই। তোমার বোন আছে, সমস্যা কি? তোমার কাজ করা দরকার, কাজ করার দরকার। ওকে, ক্লিয়ার? এবার তাহলে আমরা কি করে, কিনে কাজ করবো? ফাইবার নিয়ে কাজ করবো। কাকে নিয়ে কাজ করবো? ফাইবার। ফাইবারে তুমি যখন সাকসেস হবে, এবার আস্তে আস্তে যখন কাজ কমে যাবে, সবসময় কাজ বেশি থাকে, কোনো মাসে তোমার 40টা কাজ, কোনো মাসে তোমার 5টা কাজ আসছে, কাজ পাবা, সমস্যা নেই। তবে ফাইবারে একটা হতে হবে, আপওয়ার্কে একটা হতে হবে, মানে এক ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার তুমি আপওয়ার্ক, এনিডেস্ক, আর অনেকগুলো আছে, খুলো, সমস্যা নেই, অবশ্যই যাবে, কেন যাবে না? অ্যাকাউন্ট দিয়ে, এক অ্যাকাউন্ট দিয়ে না, একটা ব্রাউজার দিয়ে, প্রত্যেক জায়গায় প্রত্যেকটা কি আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। ফাইবার জন্য ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে, আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, আর পিপল পাওয়ার জন্য পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার পাওয়া। তো ফ্রিল্যান্সার খুব চমৎকার একটা কাজ আছে, এখানে কন্টেস্ট করা যায়, এটা খুবই ডিফারেন্ট। মানে একজন বাইরে জব দিল, ঠিক আছে, কন্টেস্ট। এবার যারা সেলার আছে এটা কী করবে? ওই কাজ অনুযায়ী কাজটা জমা দিবে, বাইরে যারটা ভালো লাগবে তার পে করে দিবে, শেষ। এটা হলো কন্টেস্ট, প্রতিযোগিতা। এখানে তো বিট দেখালাম জব করে আছে, একটা হচ্ছে কন্টেস্ট আছে, এটা অন্য জায়গায় নেই। এনে কী করে? বাইরে কাজ জমা দিয়ে দিল, বলছি কাজটা করে দাও, এভাবে 40-50 ফ্রিল্যান্সার কাজ করে দিবে, যারটা তার ভালো লাগবে তো কাজটা নিয়ে তাকে সাথে পেমেন্ট করে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেস্ট, প্রতিযোগিতা, এটা আছে। হ্যাঁ, হয়ে যাবে। না না, 2 নম্বরই হলো না, টেকনিক আছে এখানে। আবার তুমি সেটা ওর ভালো লাগতে হবে, ও আবার স্টার দেয়, ও আবার রিভিউ করে, যারা বাইরে আছে রিভিউ করে 5 জন 6 জন, ঠিক আছে, যে ভালো লাগছে, ভালো লাগছে। 40 জন কাজ দিচ্ছে না, সবাই তো কাজ দিতে পারে, টাকা পেমেন্ট পড়বে না, পড়বে একজনকে, ঠিক আছে, কারণ তার থেকে কাজ নেই। তো সে দেখলো যে হ্যাঁ 5 জন কাজ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, 5 জনকে তো সে পে করবে না, একটা রিভিউ দিয়ে দিবে, যেটা তার জন্য দরকার। এটা অ্যাকাউন্ট জমা হয়ে যাবে সাথে সাথে অ্যাকাউন্টে। তুমি যখন কাজ জমা দিচ্ছ না, বাইরে যখন কাজটা অ্যাক্টিভ করবে, টাকা কেটে দিচ্ছে, শেষ। ওই অ্যাকাউন্ট ফাইবার টাকা কেটে নিবে। ধরো আমি বায়ার, এস হলো কি সেলার, সে কাজ ফ্রিল্যান্সার, আমি একটা কাজ দিয়েছি ওরে $400, $1, আমার অ্যাকাউন্ট যখন কাজ দিয়েছি টাকা কেটে নিয়েছে ফাইবারে। এবার তুমি ওটা তুমি এখন পাবা না, ওটা ফাইবার কেটে দিয়েছে। না না, কাজ শেষ করি, তারপর কাজ শেষ করি আগে, ফাইবার টাকা কেটে দিয়েছে, ঠিক আছে? ওকে, এবার এরিয়া যখন কাজ জমা দিবে, বাইরে দেখবে হ্যাঁ ইয়েস আমার ভালো লাগছে, তখন সে অ্যাপ্রুভ করবে, তখন বাইরে তোমাকে দিবে। এবার যদি না ভালো লাগে, ফাইবার কী করবে? আবার তাকে ব্যাক করবে, ফাইবার তাকে আবার ব্যাক করবে, টাকাটা কার ব্যাক করবে? ওরকম ওরা তোমার করতে হবে, বাইরে করবে, ফাইবার করবে না। ফাইবার তো মাধ্যম, দালাল, সে হলো কি দালাল, একদিকে বায়ার একদিকে সেলার, এই মানে মাধ্যম বলি আমরা, উকিল কি বলি আমরা, বিয়ে করার ক্ষেত্রে উকিল, ঠিক আছে? আমার তোমার উকিলে যে ধরে রাখছে, আসলে একদমে আন্দোলনে ধরে রাখছে, যে একটা মাইয়া পায়